ক্রিসমাসের ডিজাইন করা হয়েছে। এই টিস্যুগুলো একটা নেব আমরা এইখান থেকে, ছোট্ট একটা টিস্যু। ছোটো ভাই বাসায় বিভিন্ন সময় খাবার দাবার খাওয়ার পরে হাত মুছবে, সো এই টিস্যুগুলো নেওয়ার জন্য আজকে আমরা আসছি। বাসায় টিস্যু আছে, বাট ক্রিসমাসের যে ডিজাইন করা বা বিভিন্ন রকমের যে রঙিন করে যে টিস্যু প্রিন্ট করে তারপর তারা যে বিক্রি করে, এই টিস্যুগুলো আসলে বাসায় নেই। এগুলো শুধুমাত্র ক্রিসমাস যখন আসবে, যখন নতুন বছর আসবে, তখন আসলে এই টিস্যুগুলো পাওয়া যায়। এই টিস্যুগুলো আমি চাইলে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে পাবো না। এটা পেতে হলে আমাকে আবার ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে, যখন নাতাল আসবে। সো গাইস, এই জন্যই আজকে মূলত আসা, বা এই যে প্রিন্ট করা যে টিস্যুগুলো আছে, এই টিস্যুগুলো কেনার জন্যই আজকে মূলত আমাদের এই মার্কেটে আসা। গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। গাইস, আজকের ব্লগটা কিন্তু বাসা থেকে শুরু করি নাই, শুরু করছি মাঝ রাস্তা থেকে, কারণ আমাদের আগে থেকে কোনো ধরনের প্ল্যানিং ছিল না যে আমরা কোন স্থানে আজকে যাব। বাসায় সময় ছিল, মানে হাতে সময় ছিল ঘোরার জন্য। বাসা থেকে বের হওয়ার পর অনেক দূর গেলাম, যাওয়ার পর ভাবলাম যে এখন ইতালির একটা মার্কেটে যাব। সো তারপরে আসলে ব্লগটা শুরু করলাম। গাইস, আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে ইতালির ট্রেন স্টেশনের নিচে, অর্থাৎ আমাদের মাথার উপর দিয়ে কিন্তু ট্রেন যায়, দাব 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 করে শব্দ হয় এক প্রকার, মানে ট্রেন গেলে যে ধরনের শব্দগুলো হয়। আর ভিতরের দৃশ্যগুলো কিন্তু খুবই সুন্দর। আর ইউরোপের দেশের ট্রেন লাইনে কিন্তু কোনো ধরনের খারাপ মানুষজন থাকে না যে ফোন দিয়ে ভিডিও করি বা রিক্স হয়ে যায়, এরকম কিছু না। ইউরোপের ট্রেন স্টেশন, বাস স্টেশন, যত রকমের স্টেশন বা পাবলিক প্লেসগুলো আছে, মানে আমাদের দেশে যেমন বিপজ্জনক হয়ে থাকে ট্রেন স্টেশন, লঞ্চ ঘাটগুলো, বাট এইসব দেশে কিন্তু এরকম কোনো ধরনের কাহিনী না। বিভিন্ন রকমের ছন্দ লেখা ইতালির দেওয়ালের উপরে, তাদের বিভিন্ন রকমের ভালোবাসার ছন্দ লেখা। সো গাইস, আমরা এখন যাচ্ছি ইতালির আকুয়া সাবনে নামে একটা মার্কেটে। আমাদের সাধারণ কিছু কেনাকাটা লাগবে, সাধারণ তেমন কিছু না, আমাদের বাসার জন্য কয়েক প্রকার টিস্যু কেনা লাগবে। কারণ ছোটো ভাই যে ধরনের টিস্যুগুলো নিয়ে মার্কেটে যায়, সেই টিস্যুগুলো কয়েকদিন ধরে শেষ হয়ে গেছে। সো সেই টিস্যু কেনার জন্য আমরা আজকে আকুয়া সাবনে যাচ্ছি। তাছাড়াও দেখবো কী কী প্রোডাক্টের অফার দিচ্ছে বা কোন প্রোডাক্ট নতুন এসেছে না আসছে, এরকম অনেক রকমের জিনিসপত্র দেখবো। এছাড়াও আকুয়া সামনের পাশে সি মার্কেট আছে, ওই সি মার্কেটের মধ্যে ঢুকবো, হয়তো বা কিছু খাবার দাবার কেনা হতেও পারে। যাই হোক, কোনো কিছু না কিনলেও আপনাদেরকে কিছু কিছু দৃশ্য দেখাবো। সো আমরা বিভিন্ন রকমের চিপা চাপা অলিগলি দিয়ে, বিভিন্ন মানুষের বাড়ির সামনে দিয়ে। গাইস, ইতালিতে কিন্তু বড় বড় গাছ না থাকার কারণে আপনি ইতালিতে এক স্থানে দাঁড়িয়ে অনেক দূরের দৃশ্য দেখতে পারবেন। আমাদের দেশে যেমন আমাদের যখন গ্রামাঞ্চল বা আমরা যখন বরিশালে ছিলাম, তখন আসলে এই গাছের কারণে এক বাড়ি থেকে অন্য বাড়ি দেখতে পারতাম না। বাট ইতালিতে কিন্তু আপনি কয়েক কিলোমিটার, কয়েকশো কিলোমিটার পর্যন্ত কিন্তু কোনো স্থানে বসে দাঁড়িয়ে দেখতে পারেন, যদি কোনো ধরনের বাড়িঘর বাধা না দেয়। যেমন ইতালিতে পাহাড়ের উপরে দাঁড়িয়ে বড় কোনো ধরনের গাছ পাবেন না। এছাড়াও ইতালিতে বড় কোনো ধরনের গাছ নাই। সর্বোচ্চ একটা গাছের সাইজ হতে পারে আমাদের দেশে 2-3 তলা যে বাড়িগুলো আছে, বাড়িগুলোর সমান হতে পারে। সো গাইস, আমাদের হাঁটতে হাঁটতে প্রায় মার্কেটের কাছেই চলে আসছি, আর বেশি সময় হাঁটা লাগবে না আমাদেরকে। আর আমাদের যেহেতু একদম সকালের দৃশ্যগুলো একটু মানে খারাপ, বা রোদ এখন পর্যন্ত যেহেতু ওঠে না, মানে ক্লিয়ারভাবে ওঠে না, সো এই কারণে আসলে দৃশ্যগুলো আরও ক্লিয়ারভাবে দেখাতে পারছি না। যদি রোডটা আরও ভালো করে উঠতো, তাহলে দৃশ্যগুলো আরও সুন্দর করে দেখাতে পারতাম। তো আমরা কিন্তু একদম আকুয়া সাবানের মার্কেটের সামনে চলে আসছি। আর এই মার্কেটের নাম হচ্ছে আকু অর্থ হচ্ছে পানি, আর সাবান অর্থ হচ্ছে সাবান। পানি এবং সাবান, অর্থাৎ এই মার্কেটের মধ্যে আপনি যা কিছু পাবেন, সমস্ত কিছুর মধ্যে সুবাস জাতীয় কিছু থাকবেই। যেমন পারফিউম থেকে শুরু করে বাসা বাড়ির বিভিন্ন রকম পরিষ্কার করার জন্য যা কিছু লাগে, সমস্ত কিছু এই মার্কেটের মধ্যে পাবেন। এই মার্কেটের মধ্যে যদি আপনি মরেও যান, তাহলে আপনি একটা বোতল পানি কোথাও পাবেন না, কোনো রকমের চকলেট খাবার দাবার কিছু নয়। এর মধ্যে হচ্ছে পানি, সাবান জাতীয়, বাসা বাড়ি পরিষ্কার করার জন্য, জামা কাপড় ধোয়ার জন্য, থালা বাসন মাজানোর সমস্ত কিছু পাবেন এই মার্কেটের মধ্যে। সো মার্কেটের ভিতরে কিন্তু ভিডিও করার নিষেধ থাকা সত্ত্বেও আমি এই ধরনের কোনো কথা মানবো না, কারণ ভিডিও আমার করতেই হবে। আমি প্রায় সময় মার্কেটে সিপাসাপা অলিগলিতে বসে ভিডিও করে থাকি। সো বাইরে থেকে আমরা বিভিন্ন রকমের অফারের কাগজপত্র যা কিছু আছে সমস্ত কিছু দেখতেছি। সো ওইটার ওই পেশে হচ্ছে ইতালির সি মার্কেট, দুইটা মার্কেট পাশাপাশি। ওইটা হচ্ছে খাবার দাবারের জন্য, যদিও খাবার দাবার মার্কেটের মধ্যে আপনি বিভিন্ন রকমের সুবাস বা সুগন্ধি জাতীয় কিছু পেতে পারেন। বাট আকুয়া হচ্ছে এমন একটা মার্কেট যে মার্কেটের মধ্যে কিছু পাবেন না। এই মার্কেটের এখানে আগেই লেখা আছে কোনো রকমের ভিডিও ভিতরে করা যাবে না, বাট আমি তারপরেও করে থাকি। গাইস, এই মার্কেটটা আমাদের প্রায় সময় আসা হয়। বাসা বাড়ির বিভিন্ন রকমের সাবান জাতীয় বা সুগন্ধি জাতীয় পরিষ্কার করার জন্য যা কিছু লাগে, আমাদের প্রায় সময় এই মার্কেটটা আসা হয়। গাইস, দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকমের সুগন্ধি জাতীয় বা পরিষ্কার করার জন্য যা কিছু আছে, সমস্ত কিছু আমাদের চোখের সামনে উপস্থিত। আমরা আসলে দেশে রাখতে যদি কখনো কোনো ধরনের দোকানে যেতাম, হয়তো বা 250 বা 100-200 পদের বেশি তারা দেখাতে পারতো না। বাট এই মার্কেটের মধ্যে যদি আপনি একটা প্রোডাক্ট খুঁজতে যান যে আমি আসলে ফ্লোর পরিষ্কার করার জন্য কোনো একটা কিছু নেবে, তারা আপনাকে কয়েকশো বা কয়েক হাজার প্রকার প্রোডাক্ট দেখাতে বাধ্য থাকবে। কাজ এবার আমরা চলে আসলাম টিস্যুর কাছে, কিন্তু টিস্যুর কাছে আসার পর মাথাটা একটু ঘুরে গেল। এখন পর্যন্ত ঘুরে নাই, সামনে ঘুরবে, কারণ টিস্যুর মার্কেটে যাওয়ার পরে এত গলিতে টিস্যু রাখা, এই টিস্যু দেখার পরে আমি আসলে অবাক হয়ে গেলাম। সো এই মার্কেটে দেখতে পারবেন কিছুক্ষণ পরে যে কত স্থানে, কত গলিতে, কত হাজার প্রকার টিস্যু রাখা। কাজ এই যে টিস্যুগুলো দেখতে পাচ্ছেন, এই টিস্যুগুলো দেখে আসলে মনে হয় যে কোনো রকমের কাপড় দিয়ে বানানো, বাট না, কাপড় দিয়ে বানানো না। এগুলো হচ্ছে ইতালিতে যেহেতু নাতাল আসতেছে, সে নাতাল উপলক্ষে এই টিস্যুগুলো বানানো হয়েছে বা ক্রিসমাসের ডিজাইন করা হয়েছে। এই টিস্যুগুলো একটা নেব আমরা এইখান থেকে, ছোট্ট একটা টিস্যু। ছোটো ভাই বাসায় বিভিন্ন সময় খাবার দাবার খাওয়ার পরে হাত মুছবে, সো এই টিস্যুগুলো নেওয়ার জন্য আজকে আমরা আসছি। বাসায় টিস্যু আছে, বাট ক্রিসমাসের যে ডিজাইন করা বা বিভিন্ন রকমের যে রঙিন করে যে টিস্যু
প্রিন্ট করে তারপর তারা যে বিক্রি করে এই টিস্যুগুলো আসলে বাসায় নেই, এগুলো শুধুমাত্র ক্রিসমাস যখন আসবে, যখন নতুন বছর আসবে তখন আসলে এই টিস্যুগুলো পাওয়া যায়। এই টিস্যুগুলো আমি চাইলে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে পাবো না, এটা পেতে হলে আমাকে আবার ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে যখন নাতাল আসবে। সো গাইস এই জন্যই আজকে মূলত আসা, বা এই যে প্রিন্ট করা যে টিস্যুগুলো আছে এই টিস্যুগুলো কেনার জন্যই আজকে মূলত আমাদের এই মার্কেটে আসা। গাইস দেখতে পাচ্ছেন হাজার হাজার রকমের টিস্যু আছে, টিস্যুর কোনো অভাব নাই, বিভিন্ন রকমের টিস্যু, কোনো টিস্যুতে সুবাস আছে, কোনোটা সুবাস ছাড়া শক্ত নরম, হাজার রকমের টিস্যু আছে। গাইস দেখতে পাচ্ছেন কত স্থানে যে কত রকমের টিস্যু আসলে চাইলে গুণে শেষ করতে পারবো না। গাইস আমার আরেক প্রকার টিস্যু লাগবে, যে টিস্যুগুলো ছোটো ভাই স্কুলে নিয়ে যাবে ব্যাগে করে, সেই টিস্যুগুলো হচ্ছে এরকম, আমি যদি পারি একটা ছবি উপরে দিয়ে দেবো, এই টাইপের টিস্যু হবে। সো এই টিস্যুগুলোর জন্য আমার আবার তাদের কাছে জিজ্ঞেস করতে হবে যে এই টিস্যু কোথায় রাখা, কারণ আমার আসলে মাথা ঘুরে গেল যে এত পরিমাণের টিস্যু কোন স্থানে। আমি প্রায় 30 থেকে 40 মিনিট ঘুরছি খালি আমি 2 প্রকার টিস্যু কিনবো এই জন্য। সো বুঝতে পারছেন যে অন্য অন্য মালগুলো আসলে কী পরিমাণে আছে এই মার্কেটের মধ্যে। এই মার্কেটে যদি আমি ভিডিও করে আপনাদেরকে যদি সমস্ত কিছু বোঝাতে চাই আমার 3-4 দিন লাগবে, এত পরিমাণে প্রোডাক্ট এই মার্কেটের মধ্যে আছে। আগে আমরা যখন দেশে যেতাম সবচেয়ে বেশি মাল যদি আমাদের লাখেজের মধ্যে থাকতো, তার মধ্যে বেশি মাল থাকতো এই মার্কেটের মধ্যে, সাবান, ক্রিম, শ্যাম্পু থেকে শুরু করে সমস্ত কিছু থাকতো এই মার্কেটের। গাছ এরপর আমরা চলে আসলাম আর একটা স্থানে, এখানে আসার পর দেখতে পেলাম এখানেও হাজার হাজার টাইপের টিস্যু, বাট আমি যেটা খুঁজতেছি সেটা আর এখানে পেলাম না। তার জন্য তাদের কাছে আমার জিজ্ঞেস করতেই হবে যে এই টিস্যুগুলো কোথায়। দেখতে পাচ্ছেন গাছ হাজারো রকমের প্রিন্টের টিস্যু আছে, বাট এই ক্রিসমাসের যে টিস্যু আছে এই টিস্যুগুলো পাবেন শুধুমাত্র এই ডিসেম্বর অথবা জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত। গাইজ এখানে আরও টিস্যু দেখতে পেলাম, বাট আমি যেটা খুঁজতেছি সেই টিস্যুটা এখন পর্যন্ত পেলাম না। দেখতে পাচ্ছেন যে কত রকমের টিস্যু আছে খালি এই মার্কেটের মধ্যে। গাইজ বড় বড় বান্ডিলের যে টিস্যুগুলো দেখতে পাচ্ছেন ওই টিস্যুগুলোর দাম কিন্তু কোনো অংশেই কম না। এক একটা 2টা টিস্যু দাম 7 থেকে 8 ইউরো, বা 4টা টিস্যুর দাম 12 থেকে 14 ইউরো, যা বলতে পারেন আমাদের 2-3 হাজার টাকা পর্যন্ত টিস্যুর দাম আছে, অথবা তার থেকে বেশি দামের টিস্যু কিন্তু এখানে আছে। ইউরোপ অনুযায়ী আমরা হাজার হাজার মাল আমাদের চোখের সামনে দেখতে পাই, বাট কোনো অংশের মালের দাম কিন্তু একেবারে সস্তা না, একেবারে যে চাইলে একদম 5 ইউরোর মধ্যে আমি আসলে ব্যাগ ভরে কিনে নিয়ে আসতে পারবো, কাহিনীটা ঠিক এমন না। এইসব দেশে যেমন মাল আছে মালের তেমন দামও আছে। সো গাইস অবশেষে আমি আমার সেই টিস্যুটা পেয়ে গেলাম, ছোটো ভাই যে টিস্যুটা স্কুলে নিয়ে যাবে। সো অনেক খোঁজাখুঁজির পরে কিন্তু এই টিস্যুটা পেলাম, তাও আমি পাইনি, যারা এখানে কাজ করছিল তাদের কাছে জিজ্ঞেস করছিলাম যে এই টিস্যুগুলো কোথায় পাওয়া যাবে। সো তারপর তারা আসলে দেখিয়ে দিল, তা না হলে আমি মনে হয় কখনোই পেতাম না, কারণ এমন কোনো টিস্যুর গলি নেই যে আমি বাদ না দিছি। বাট এখানে আসার পর দেখলাম এখানেও আছে মনে হয় 1-200 প্রকার টিস্যু। আমাদের দেশে থাকতে যখন আমাদের টিস্যুর দোকানে যেতাম হয়তো বা 2-3 প্রকার বা 4-5-10 প্রকার বেশি টিস্যু দেখাতে পারতো না। আর এই দেশে আসার পর যা টিস্যু দেখতে পেলাম, আমার জন্মের থেকেও বেশি টিস্যু, আমার জন্মের যতদিন আমি পার করছি তার থেকে বেশি টিস্যু মনে হয় এই মার্কেটের মধ্যে আছে। সো টিস্যু দেখে আমি আসলে খুবই অবাক। সো আর খুব বেশি এই মার্কেটের মধ্যে ভিডিও করতে পারবো না, কারণ আমাদের এখান থেকে এখন বের হতে হবে। অনেক সময় আমরা এই মার্কেটের মধ্যে ঘুরছি, আর এরপরে আমাদের পাশে যে সি মার্কেট আছে ওই মার্কেটের মধ্যে আমাদের কিছুক্ষণ থাকতে হবে। সো আমাদের এরপরে বাসায় যেতে হবে, অনেক রকমের কাজবাজ আছে। বাসায় যাওয়ার পরে আমার স্কুল কলেজে লেখাপড়া নিয়ে অনেক রকমের ঝামেলা আছে। গাইজ দেখতে দেখতে কিন্তু আমরা ইতালির সি মার্কেটের মধ্যে চলে আসলাম। সি মার্কেটের মধ্যে আসার পরে কিন্তু দেখতে পাচ্ছেন খরগোশের মাংস থেকে শুরু করে বিভিন্ন রকমের গরুর মাংস, আর এগুলো কিন্তু বড়দের জন্য না, এগুলো হচ্ছে একদম বাচ্চাদের জন্য, যারা একদম বলতে পারেন 3, 4, 5, 6, 7, 8 মাস পর্যন্ত যে বাচ্চাগুলো আছে তাদেরকে এগুলো খাওয়া, বিভিন্ন রকমের মাছ মাংস দিয়ে বানানো এই ধরনের খাবারগুলো। এইসব দেশে বাচ্চাদের খাবারের কোনো ধরনের অভাব নেই, বলতে পারেন। আমি এখন ইতালি সি মার্কেটে আছি, এই মার্কেটের 40% খাবার শুধুমাত্র বাচ্চারা খেতে পারবে। হাজার হাজার রকমের খাবার আপনি খাইয়ে শেষ করতে পারবেন না। মাছ মাংসের, মুরগির, গরু, ছাগল, ভেড়া থেকে শুরু করে ঘোড়া পর্যন্ত শুরু করে সমস্ত রকমের মাছ মাংস কিন্তু এই মার্কেটের মধ্যে পেয়ে থাকবেন। আর এগুলো বাচ্চাদের জন্য আমি জাস্ট একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম, যদি আপনারা কখনো আসেন তাহলে নিতে পারেন। গাইস একটা কিউব আমাদের দেশে থাকতে হয়তো 100-150 টাকা দিয়ে কিনতাম, বাট এখানে একটা কিউবের দাম হচ্ছে 6 ইউরো 90 পয়সা, যেটা আমাদের দেশে 1000 টাকার কাছাকাছি, খুবই সস্তা। তো এরপর আমরা চলে আসলাম পিজার কাছে। হাজারো রকমের পিজা আছে। ইতালির পিজা খাওয়ার সময় সাবধান থাকবেন, কারণ ইতালির পিজার উপরে শুয়োরের মাংস দেওয়া থাকে, আর যে মাংসগুলো দেখতে কিছুটা টমেটোর মতো দেখা যায়, এই যে মাংসগুলো দেখতে পাচ্ছেন এর মধ্যে শুয়োর দেওয়া আছে। সো খুবই সাবধান থাকবেন ইতালির পিজা খাওয়ার সময়, যারা আসলে বুঝে নিতে পারবেন না। সো বেশিরভাগ খাওয়ার চেষ্টা করবেন মার্গারিতা পিজা। এই পিজাটা খুবই ভালো, খুবই সুস্বাদু, খুবই মজার। সো এরপরে চলে আসলাম পাতাতা ফ্রিটা, মানে এখানে আলু আছে, এই আলুগুলো নিয়ে চাইলে তেলে ভেজে খেতে পারবে। আমরা এরপরে একটা জুস নিয়ে নিলাম, এর মধ্যে আছে আনারস, তারপরে আছে ইতালি কাওয়াই ফল, কলা, আরও মালটামাল্টা অনেক রকমের জিনিসপত্র দেওয়া, এবং ছোটো ভাইয়ের জন্য একটা কিনতে নিলাম। এছাড়া এই মার্কেটে ঢুকছি জাস্ট আপনাদেরকে কিছু কিছু দৃশ্য দেখানোর জন্য, তেমন কোনো ধরনের কেনাকাটা এই মার্কেটের মধ্যে ছিল না আমাদের। সো এরপর মার্কেট থেকে বের হয়ে গেলাম। সো আজকের ব্লগ বলতে পারেন এই পর্যন্তই। আপনাদের মাঝে দেখা হবে পরবর্তী কোনো নতুন ব্লগে, নতুন কোনো স্থানে। যারা যারা সাবস্ক্রাইব করেন না, যদি পছন্দ হয়ে থাকে ভিডিওগুলো সাবস্ক্রাইব করতে পারেন। পরবর্তীতে ইউরোপের দেশের বিভিন্ন জায়গা নতুন নতুন দৃশ্য দেখার জন্য। ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই বাই সবাইকে।